গুড মর্নিং বন্ধুরা, সবার কাছে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল সকাল কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা ও এখন পেঁয়াজ কোচাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগে, আমাদের চাটা সব খাওয়া হয়ে গেছে। আর বাইরে ঝুরঝুর করে বৃষ্টি পড়ছে, ঝুরঝুর না ঝিরঝির না ঝিরিঝিরি, ঝিরিঝিরি বোধহয়। তো যাই হোক, ঝিমঝিম ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে বাইরে, বর্ষাকাল। তো গ্যাসটা দিয়েছো, এখনো পর্যন্ত ফোটেনি। তো হ্যালো বন্ধুরা, আমি আজকে খুব সকাল সকাল উঠেছিলাম। আর মানু একটু লেটে উঠেছে, আজকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা দারুণ লাগছিল। আর আমি একটু বাজারে গেছিলাম বাইরে। তো যাই হোক, এখন খুব খিদে পেয়েছে। মানু আমার জন্য কি করে দিচ্ছে? মানু পান্ডা বিরিয়ানি করে দিচ্ছে, এই দেখো। তো এই যে বিরিয়ানির চাল কিন্তু এদিকে প্রায় রেডি হয়ে গেছে, জল গরম হয়ে গেছে। আর মানু বিরিয়ানি ভাঙছে। ডিম দেবা? নিরামিষ বিরিয়ানি, আলু দিয়ে। তো দেখাই, আলু কুচিটাও দেখাই, এই যে। আর ও কিন্তু খিচুড়ি রাঁধবে, লঙ্কা কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আলু কেটে দিয়েছি। তো চলো এখন দেখি বিরিয়ানি রান্না করছে, দেখি কীভাবে করতে হয়। ওটার আছে বিরিয়ানির চাল? আছে, ঠিক আছে। তো চলো, আবার একদিন হবে বিরিয়ানি, সেদিনও দেখাবো। আজকে আমরা ভেজ বিরিয়ানি খাবো। এর সঙ্গে বিনস গাজর দিতে হতো। ও ঠিক আছে। গ্যাস ফুরিয়ে এসেছে, চামচ দিয়ে করে নাও একটা। গ্যাস ফুরিয়ে এসেছে না? আনতে হবে, অনেকদিন হলো, 1 মাস হয়ে গেল। ছোট ট্যাঙ্কি, তবুও তো 1 মাস হলো। নাও তাহলে। আচ্ছা, আমি মানুষের জন্য এখন একটু ছাতু গুলবো। আর এদিকে বিরিয়ানি রেডি হচ্ছে, আবার রেডি হয়ে গেলে পরে দেখাচ্ছি। কোনটা? বিরিয়ানিটা? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানুষ চাউমিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখো এই যে। আর আমি একটু ছাতু গুলে দিয়েছি ওকে। তুমি ওইটুকু খাবে? হয়ে যাবে ওতে? ঠিক আছে। আর ছাতু খাবো আর চাউমিন অল্প একটু টেস্ট করব। আচ্ছা, তো চলো খেয়ে নিই। একদম ভেজ চাউমিন, সুন্দর হয়েছে। মানে তেল টেলও বেশি দেয়া নেই, হলুদও অল্প দেয়া, খুব ভালো হয়েছে। ঘরোয়া, ওই স্কুল টাইমে যেমন হতো সেরকম। হ্যাঁ, ছোটবেলা মায়ের হাতে চাউমিনের মতো। চলো। তো বন্ধুরা, সকালের খাওয়া দাওয়া তো একদম শেষ, কমপ্লিট। তো এবার দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তার সাথে সাথে হবে আজকে, আমার বর তো বলেই দিয়েছে, খিচুড়ি। তো খিচুড়ি রান্না করব, তার জন্য কোটাকাটি সব কিছু রেডি, এক্ষুনি বসিয়ে দেবো। তো গ্যাস শেষ হয়ে গেছিলো, আবার গ্যাস ভরে নিয়ে আসলো। এখন আবার 1 মাস চলবে, 1 মাসের জন্য নো চিন্তা, আর কোনো চিন্তা থাকলো না। আমার বর এখন কি করছে? এই কাজ করছি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই ঘরটা আমরা ডেকোরেশন করব সুন্দর করে। হ্যাঁ, এই ঘরের অবস্থা এখন পুরো বেহাল, দেখো জামা কাপড়ে। হ্যাঁ, হোম ট্যুর দিতে পারছি না, কারণ এই ঘরটা ডেকোরেশন করব। এই ঘরের ডেকোরেশন করব যখন, একটা আলাদা ভিডিও করব, আর তারপরে পুরো হোম ট্যুরের একটা ভিডিও করব, ঠিক আছে? এই ঘরের অবস্থা পুরো শোচনীয়। তো যাই হোক, এই ঘরের দিকে কেউ তাকিও না, কাজ করছে এখন, সেইটা দেখো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, রান্না বান্না শুরু করে দিই। এই যে মনে এখন কি ডাল ধুচ্ছ না চাল ধুচ্ছ, না দুটো একসাথে ধুচ্ছ? চাল ডাল। আচ্ছা, তাহলে আজকে খুব সুন্দর ওয়েদারের সাথে খাওয়া দাওয়া হবে, তাই তো? এই যে আকাশটা মেঘলা, বৃষ্টিও পড়ছে, পুরো কালো হয়ে আছে। বৃষ্টি পড়ছে এখনো গুড়ি গুড়ি। হ্যাঁ, বৃষ্টি পড়েই যাচ্ছে একভাবে। নিম্নচাপ, সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল, আষাঢ় মাস। তাহলে এবার কি করবে ওটা? এই যে হাঁড়িতে জল দিয়েছি, ও গরম হয়েছে, গরম হোক, ওর মধ্যে দেবো। আচ্ছা, এই যে দেখো সব ঢেলে দিচ্ছে এবার। আমার হাতটার ওখানে পুড়ে গেছিল, বলো। হালকা একটু হতে জল দিয়ে গুলিয়ে দেওয়া ভালো হতো না নাকি?
বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আর তার সাথে সাথে আমার রান্নাঘরে আজকে ফুটছে গরম গরম খিচুড়ি। কি দারুণ বলো তো, বাইরে বৃষ্টি আর হাঁড়িতে হচ্ছে খিচুড়ি। তো আমি একদিকে খিচুড়ি হচ্ছে আর তার সাথে ভেবেছিলাম বেগুন ভাজা করব, তা এখন আর সময় নেই, তাই জন্য ডিম ছিল ফ্রিজে দুটো, তো সেই দুটো ডিম একসঙ্গে ফেটিয়ে নিয়েছি, সেই দুটো ডিমের আমি অমলেট করব এখন। তো জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তো তেলটা একটু বেশি পড়ে গেছিলো, আমি বুঝতে পারি নাই বন্ধুরা, ক্ষমা করিয়া দিও। তো যাই হোক, মনে হচ্ছিল দেখো কম, কিন্তু যেই তেলটা গরম হয়ে গেছে সেই বেশি হয়ে গেছে। তো খুব ভালো লাগছে আজকে, বৃষ্টি বৃষ্টি। ধুর, এক কথা বারবার বলি, এই জন্যই না তোমরা আমার ওপরে রেগে যাও, এইবার বুঝতে পারছি আমি, এই জন্যই রেগে যাও, তোমাদের কোনো দোষ নেই, সব দোষ আমার। তো চলো, এই দেখো তেলটা কতটা বেশি হয়ে গেছে বললাম না, এই দেখো এই যে দিয়ে দিলাম ডিমটা, একসঙ্গে দুটো ডিম দিয়েছি, অল্প একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে দিলাম। তো স্নান এখনও করতে পারিনি, দেখি কখন করি। দুটো ডিম তাহলে? আমি ডিম এমনিও খেতাম না, ফার্স্টে দুটো ডিম বার করেছিলাম। খিচুড়ির সাথে কিছু লাগে না। তো হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 2:02। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটুখানি বাকি আছে। ওর 2:17 ট্রেন, এবার ওর 2:17 ট্রেন মনে হচ্ছে ধরতে পারবে না, কারণ ওর গ্যাস ভরে নিয়ে এসছে, তখন বাজে হচ্ছে 12:30 1টা। এবার তারপর একটার পরেও গ্যাস ভরে নিয়ে চলে এসছে। এবার তারপরে এইটুকু টাইমের ভেতরে রান্না বান্না হয় না, তারপরে আমার আবার ভিডিও এডিটিং থাকে, তাও আমি রান্নাটা আগে বসিয়েছি, রান্না করতে করতে ভিডিও এডিট করেছি, দুই দিকে একসাথে সামলিয়েছি। তো যাই হোক, রান্না শেষের দিকে, কিন্তু এখন শেষের দিকে হলেও কি হবে, এখন খাওয়া দাওয়া করতে সময় লাগবে, স্নান আছে, 2:17 ট্রেন ধরতে পারবো না, পরের ট্রেনে যাবে। তো রান্না কমপ্লিট, রান্না হয়ে যাক। রান্নাঘরের দিকে এখন কেউ তাকিও না, রান্নাঘরের হাল বেহাল। রান্না হয়ে গেলে ওকে আগে আমি খাইয়ে দিই, খেয়ে দিয়ে ও স্নান করে যাক, তারপরে আমি ঘরবাড়ি আস্তে আস্তে পরিষ্কার করব, বুঝেছো? তো চলো, তোমাদের সঙ্গে এই কথাটা বলবো বলেই আসলাম তড়িঘড়ি করে। রান্নার মাঝখানে একটুখানি বাকি আছে, তোমাদের দেখাচ্ছি, চলো পরে। তো অবশেষে কিন্তু খিচুড়ি একদম রেডি। এবার আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি খিচুড়ির হাঁড়িটা, তারপর আমরা দুজন মিলে খেতে বসে পড়ব। আর থালা টালা আগেই নিয়ে চলে এসেছি, এই দেখো খিচুড়িটা এবার বেড়ে নেব। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 4:23, আর এখন আমি বসে আছি, বসে বসে টিভি দেখছি। বাইরের ওয়েদার একদম হু হু করে বাতাস ঢুকছে জানলা দিয়ে, ফ্যান বন্ধ, হয়ে দেখো। তো চলো বসে থাকি, আর কি, এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট। রান্নাঘর তখন দেখেছিলে একদম পুরো পাগল করা অবস্থা, এখন আমি পুরো পরিষ্কার করে নিয়েছি, একদম ঝা চকচকে পরিষ্কার একদমই। তো চলো পরে কথা বলছি আবার, এখন একটু শুয়ে রেস্ট করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তা আমি বলবো না, আমি ক্যামেরা করছি। তো এই দেখো আমার বড় বাসায় আমার জন্য চা করে নিয়ে এসেছি, গরম গরম চা। তো এই দেখো আমি চা করে নিয়ে এসেছি, গরম গরম চা। ঠান্ডা ওয়েদার না, মানে পাখা চালাতে হচ্ছে, এত ঠান্ডা ওয়েদার। ইয়ে মা কি করেছে, খেতে হবে না। বিস্কুট আনছো না কেন? বিস্কুট শেষ হয়ে গেছে। কোথায় শেষ হয়ে গেছে? এক প্যাকেট বিস্কুট আছে ওখানে, পুরো একদম 5 টাকা দামের একটা ফুল প্যাকেট আছে, নিয়ে আসছি, দাঁড়াও। তো আমি বলছিলাম মানে বিস্কুট আছে, বিস্কুট আছে, এই দেখো বিস্কুট। এটা বিস্কুট? তা চাউমিন যদি বিরিয়ানি হয়, এটা বিস্কুট হবে না কেন? যেটা মনে করে খাবো সেটাই হবে, এটা চিড়ে বিস্কুট। চলো বাজারে যাই। চলো এক কাজ করি না, আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও করি, কালকে ছাড়বা। তোমার চ্যানেলে ছাড়বো, তাহলে আমার চ্যানেলে ছাড়বো। ঠিক আছে, তোমার চ্যানেলে ডেইলি ব্লগ ছাড়বা। সবাই জিজ্ঞেস করছিল তো আমার বড় চ্যানেলের নাম কি। আমার বড় চ্যানেলের নাম হচ্ছে মারিয়া অনুপম। ঠিক আছে, মারিয়া অনুপম।
ঠিক আছে, জাস্ট মারিয়া অনুপম না, না মানে শুধু মারিয়া অনুপম, শুধু না মারিয়া, হ্যাঁ। চলো খেয়ে নি। তো আমরা এখন একটু যাব বাজারে, আর মানু কিন্তু এখানে গুছিয়ে নিয়েছে, দেখো তোমরা সবাই। সামনে ক্যামেরা থেকে দুজনকে একসাথে দেখাতে বললো, তো আমি আবার সামনে ক্যামেরা করছি, এই যে সামনে থেকে ক্যামেরা করলাম, আবার বলছে ঘোলা, একটু দাঁড়াও। এইবার দেখো একদম পুরো ফুল এইচডি 1080 চলে এসছে। কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তো। কেমন লাগছে? যেমন ছিলাম, শুধু শাড়িটা পরে না, সবাই বলছে আমি মোটা হয়ে যাচ্ছি, সত্যি মোটা হয়ে যাচ্ছে, আর মানু রোগা হয়ে যাচ্ছে, মানু কিন্তু রোগা হয়ে যাচ্ছে। তাই গো? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। চলো চলো। তো চলে আসলাম বাজারে বৃষ্টির ওয়েদারে। তো একটু কিছু চেঞ্জ লক্ষ্য করছো তো? বাজারে আসার সাথে সাথে আমি আইব্রোটা চেঞ্জ করে নিলাম। তো আমি পার্লারে চেঞ্জ করে নিলাম বলছি, আইব্রোটা করে নিলাম। আর আমি পার্লারে ছিলাম, আর ও গেছিলো কিছু জিনিসপত্র কিনতে। আজকে তো হেঁটে হেঁটেই এসেছি বাজারে। দেখো বৃষ্টি হচ্ছে। আমরা যখন প্রথম দিন এখানে এসেছিলাম এই দোকানটার থেকে আইসক্রিম খেয়েছিলাম। তো আজকেও সেই দোকানেই দাঁড়িয়ে আছি, কিন্তু তখন সব কিছু দোকান তোমাদের ব্লার করে দেখাতে হয়েছিল, কারণ আমরা তখন জানাতে চাইনি আমরা রানাঘাটে আছি। তো তার জন্য যাই হোক ওইটুকু প্রাইভেসি ছিল। তো এখন আর ওরকম কোনো ব্যাপার নেই, কারণ এখন তো অনেক দিনই হয়ে গেল। তো যাই হোক সেই জন্য তোমাদের এখন দেখাচ্ছি। বাজারে গিয়েছিলাম, একটু যাওয়ার সময় ভিজিনি, বৃষ্টি বন্ধ ছিল। তারপরে আসার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম, বৃষ্টি একটু থামলো বলে বেরোলাম। রাস্তায় আস্তে আস্তে যেহেতু হেঁটে গেছিলাম, পুরো ভিজে গেছি। এখন আমাকে আবার চেঞ্জ করতে হবে। ভালো লাগে বলো তো? দেখো পুরো ভিজে গেছি, আবার এখন সব চেঞ্জ করতে হবে। আর ভালো লাগছে না। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, কত শখ করে পরলাম শাড়িটা। আগের দিনও পরলাম, এক বেলার বেশি পরে থাকতে পারলাম না। আজকেও পরলাম, এক বেলার বেশি পরে থাকতে পারলাম না। এই বিকেলবেলা প্রায় স্নান টান করে আমি শাড়িটা পরলাম। এখন আর চেঞ্জ করতে ইচ্ছা করে বলো তো? উফ, ছাতাও নিয়ে যাওয়া হয়নি। চলো পরে আসছি। আরে দেখো ব্রো প্লাগ করে এসছি অনেকদিন পরে। তো বন্ধুরা বাজার থেকে বাড়ি চলে এসেছি, পুরো ভিজে গেছিলাম, মুড পুরো আগুন হয়ে গেছিল। তো যাই হোক আবার মুড ফিরিয়ে নিয়ে এসেছি। এই যে এখন শাড়িটারি চেঞ্জ করে নিলাম। আর কি করা যাবে, ও বলছিল একটা নাইটি পরে নিতে। আমি বললাম না, নাইটি না, শাড়িই পরবো। শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি। শাড়ি পরলে মনে হয় তোমায় পরি। পাম দিচ্ছে। যাই হোক দেখাও কি খাচ্ছি না। তো চলো আমরা একটা জিনিস কিনতে গেছিলাম, ফুচকা। তো সেই ফুচকা চ্যালেঞ্জ হয়তো আমার চ্যানেলেও ছাড়তে পারি, ওর চ্যানেলেও ছাড়তে পারি, ঠিক নেই। এখন ডিসাইড করি, দেখি কার চ্যানেলে ছাড়া হয়। তবে করব একটা চ্যালেঞ্জ, বানাবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো। দেখাও কি কি এনেছো। ও আমার ভিডিও হচ্ছে, ফ্ল্যাশ চলছে না, চলবে কি করে, ফোনে চার্জ নেই। তো দেখো ফুচকা বানাবো বলে আমরা দুজন গেছিলাম একটু বাজারে, বাজার থেকে অনেক কিছু কিনে আনলাম। তার মাঝখানে বুড়োটা প্লাগ করলো, একটা আইসক্রিম খেলো, আর আমি সাথে কিছু বাজার করে এনেছি, সেগুলো দেখো। ঝুরি ভাজা পাইনি, তাই ভাবলাম এটা দিয়েই কাজ সেরে নেবো। ওটা শুকনো লঙ্কা বাড়িও দরকার, ফুচকাও দরকার, এটাও নিয়ে নিলাম। আর এটা আছে চাট মশলা, এটা আছে জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে আমি বললাম মরিচ গুঁড়ো, আর এরা দিয়েছে লাল মির্চ। যাই হোক এটা আমাদের আছে, তাও দিয়েছে, আর কি করে যাবে। আর এই হচ্ছে 300 গ্রাম ফুচকা পাঁপড়, বাড়িতে করার টাইম নেই তাই। আর এখানে আছে 200 তেঁতুল, আর বাকি আলু টালুগুলো সব বাড়িতে আছে, আমরা সিদ্ধ করব। করার পরে এক্ষুনি দেখাচ্ছি, সব কিছুই দেখাবো অল্প অল্প করে। তো চলো দেখতে থাকি। এদিকে তো আমি আলু বসিয়ে দিলাম, 1 মিনিট হয়েছে, জল ফোটা প্রায় শুরু হয়ে গেছে। চলো ওদিকে ফুচকাগুলোও ভেজে নিই। তো এই দেখো আলু ছাড়াচ্ছে, এখন কি করছে কে জানে, ওই জানে ভালো মতো। সত্যি তো। যাই হোক আলু ছাড়ানো হয়ে গেছে, কিন্তু 3টে আলু তো হবে কিনা জানি না, কারণ আমি তো অনেক খাবো, প্রায় 100 পিস খাবো। তো ঠিক আছে চলো দেখতে থাকো। কিন্তু আমি তেল বসিয়ে দিয়েছি, আর এটা সর্ষের তেল, রিফাইন তেল নেই বলেই দিলাম। এতেও হয়, কিন্তু রিফাইন তেলে একটু বেশি ভালো হতো। তো এই কড়াইটা আগে ডিম ভাজা হয়েছিল, সেই কারণে ডিমের এটাগুলো লেগে আছে। তো ওটা কোনো বিষয় না, কারণ আমার কড়াইটা এটা দিয়ে ঢাকা দেওয়া ছিল। তো যাই হোক বেশি কথা হয়ে যাচ্ছে, তেলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করি, তারপর ফুচকা ভাজা তোমাদের দেখাচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, আর আমি কটা লঙ্কা ভেজে নিলাম একেবারে তেলে, একটু বেশি গরম হয়ে পুড়ে মতো গেছে। তো যাই হোক, আর এই যে এখানে ফুচকা আছে,
তো চলো দিয়ে দেখি হয় কিনা, দেখা যাক কি হয়। হচ্ছে হচ্ছে বাহ, দারুণ বড় বড় হয়েছে সাইজগুলো। বাহ বাহ বাহ, সুন্দর হয়েছে। তো তেলের কড়া কিন্তু আমি বসিয়ে দিয়েছি, আর ওতে তেল দেবো, গরম করতে দিয়েছি, আগুনটা জ্বালালাম। আর রিফাইন তেল যেহেতু নেই, রিফাইন তেল আর বর্ষার মধ্যে আনতে যাবো না, প্রচুর বর্ষা হচ্ছে বাইরে, তো সে কারণে আমি কিন্তু সর্ষের তেল দিয়েই আজকে ফুচকা ভাজবো। তো দেখো এটা আমিই করছি, কারণ আমি মানুকে বললাম তুমি একটু বসো, এটা আমি করে দিচ্ছি। তো চলো দেখতে থাকো কিভাবে ভাজি। কটা দেবো লঙ্কা? থাকবে দুটো দিয়ে দেবো। নরম হয়ে গেছে লঙ্কা। এই দেখো ফুচকা রেডি হয়ে গেছে। একটু জল লাগতো। কেন, কি করবা তুমি? ঠান্ডা জলে করছো টক? কোথায় ঠান্ডা, গরম হয়ে গেছে। আমি তো বের করে রেখেছি অনেক আগে। এই যে এখন টক জল মাখবে। সব পড়ে গেছে। তুলে রাখি, দেখি যদি লাগে আবার দেবো। হ্যাঁ, আর এই যে ফুচকা, এই যে শুকনো লঙ্কা কতটা? না অতটা দেবো না, কিছুটা থাকবে। ফুচকা চ্যালেঞ্জ হবে তো, মাখা মানে তৈরি করুক, তারপর তোমাদের দেখাচ্ছি পরে। হ্যাঁ, একটু জল এনে দাও। ও ফুচকা খাচ্ছে, ফুচকার গামলা নিয়ে বসে পড়েছে, টক জল উড়িয়ে। সর্বনা, এত ফুচকা একা খাবে তুমি? সত্যি পারবে? ফুচকা চ্যালেঞ্জ হচ্ছে আমি একা, ও একটা খেয়ে উঠে গেছে, বাকিটা আমি। এত খেতে পারবে না, পেপারে মুড়িয়ে রাখতে পারতে, নাহলে পাঁপড় ভাজাগুলো সব নষ্ট হয়ে যাবে। এত খেতে পারবে না ও, আর ভাত খাবে না যদিও। আমি খিচুড়ি অল্প একটু খেয়ে শুয়ে পড়বো। আমি এত খাবো না, রেখে দেবো তুলে। সেটাই তো বলছি, আলাদা করে আগে থেকে পেপারে ওই পেপারটাই মুড়িয়ে রেখে দাও, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, তো কালকের ভিডিওটা শেষ করা হয়নি, এখন আসলাম শেষ করতে। প্রতিদিনই রাত্রিবেলা ভিডিও শেষ করা হয় না। তো কালকে তো বর আমাকে চ্যালেঞ্জ করতে বললো, তো আমি তো চ্যালেঞ্জ করতে পারলাম না। আসলে ফুচকা আমার অতটাও প্রিয় না, তো মানে একটু অবাকই হবে যারা ফুচকা লাভার আছে, মানে বিশেষ করে মেয়েরা তো সবাই ফুচকা পাগল থাকো, কিন্তু আমি একটু ব্যতিক্রম গো। আমি ফুচকা অতটাও ভালোবাসি না, কেন জানি না, আমার ভালো লাগে না। তো ও সবটা খেতে পারিনি, কিছুটা খেয়েছিল, আর আমি কালকে রাতে আর কিছু খাইনি, ওইভাবেই শুয়ে পড়েছিলাম। তো চ্যালেঞ্জটা বড় একটা চ্যালেঞ্জ দিল, আর আমি সেই চ্যালেঞ্জটা করতে পারলাম না। কি আর করা যাবে, দেখা যাক অন্য আরেকদিন করা যায় কিনা, যেটা আমার পছন্দের কিছু হবে। আমি তো মোমো পাগল, তো একদিন মোমোর চ্যালেঞ্জ করতে হবে। ফুচকা চ্যালেঞ্জ করে আমার সঙ্গে মজা নেই, কারণ আমি তো ফুচকা ভালোবাসি না। যেটা আমি ভালোবাসি সেই চ্যালেঞ্জটা করলেই তো মজা হবে বলো। তো মোমো একদিন চ্যালেঞ্জ করতে হবে, সেদিন আমি জিতবো, কারণ মোমো খেতে আমি এত ভালোবাসি। তো যাই হোক, চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন হয়েছে জানি না, একটু হাসি মজা আনন্দ হই হুল্লোড়ের মধ্যে কাটলো। আর তোমরা সবাই বলছো তোমরা হানিমুনে কবে যাবে, বিয়ে হয়েছে নতুন, একটু ঘুরে এসো। যাবো গো যাবো, কিছুদিন একটু সময় দাও, নিজেদেরকে একটু গুছিয়ে নিই, তারপরে ঠিক যাব। ঠিক আছে, সবটাই তোমরা দেখতে পাবে। তোমাদের সঙ্গে শেয়ার না করে তো কোথাও যেতে পারবো না, আমরা যেখানেই যাই না কেন সবটাই তোমরা জানতে পারবে, তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার প্রিয় পরিবার। তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আর আমি ভালো থাকলে তোমরাও ভালো থাকবে। তো চলো, টাটা।